আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পেঁয়াজি। আর পেঁয়াজির জন্যে এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো লঙ্কার পরিমাণটা আমি অনেকখানি দিয়েছি, যেহেতু আমি ঝালটা পছন্দ করি তাই আমি ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি। অবশ্যই আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। কিছু পরিমাণ ধনে পাতাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে দিয়ে দেবো। তারপর আমি খুব সামান্য পরিমাণে গাজর নিয়েছি, এটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে দিয়ে দেবো। কয়েকটা নিয়েছি বাদাম, বাদামটা এখানে দিয়ে দেবো। বাদামটা আপনারা অবশ্যই দেবেন, বাদাম দিলে পারে কিন্তু পেঁয়াজির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর আমি এখানে দিয়ে দেবো বেসন। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, তারপর অল্প অল্প পানি দিয়ে এটা মেখে নেব। শুকনো উপকরণ খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। পানিটা একসঙ্গে দেব না, অল্প অল্প দিয়ে মাখবো, নাহলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পেঁয়াজগুলো খুব একটা ভালো হবে না। অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তার কারণ আমি এটা ডিপ তেলে ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এখান থেকে অল্প অল্প করে একটু নেব, তারপরে পেঁয়াজের মতো করে এইভাবে ঠিক নিয়ে নেব এবং একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, এপিট ওপিট করে খুব ভালো করে আমি এগুলোকে ফ্রাই করে নেব। যাদের কাছে হাতে সময় খুবই কম, অথচ বিকেলের দিকে চায়ের সঙ্গে কিছু খেতে ইচ্ছে করছে, তারা কিন্তু এইভাবে খুব সহজভাবে পেঁয়াজি তৈরি করে নিতে পারেন। এটা খুব একটা বেশি সময়ও লাগে না, আর খুব একটা উপকরণের প্রয়োজনও হয় না। তো আপনারা চাইলে এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। এটা খেতেও কিন্তু খুবই সুন্দর। আপনারা তো অনেকেই অনেকভাবে পেঁয়াজি তৈরি করে খেয়েছেন, একবার আমার মতো এইভাবে তৈরি করে দেখুন। আমি একবার উল্টে দেব। কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর। তাহলে বন্ধুরা, একবার হলেও এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে পেঁয়াজি তৈরি করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটা কিন্তু পুরোপুরি ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সব তুলে নেব এবং বাকিগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব।
আমি সবগুলো পেঁয়াজি তৈরি করে নিয়েছি এবং একটা প্লেটে আমি নিয়েও নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে আজকের মতো আসি, ইনশাআল্লাহ আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সাক্ষাৎ হবে। খোদা হাফেজ।